শিখেছিলাম জাদু, টোনা, বান, কুফরি কালাম ইত্যাদি। 8 নম্বরে আমরা শিখেছিলাম কোনো মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কাজ করা। 9 নম্বরে আমরা শিখেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিরে অন্য কোন শরীয়তকে সঠিক মনে করা, প্রাধান্য দেওয়া, সুযোগ রয়েছে বলে মনে করা। 10 নম্বরে দ্বীন শিক্ষা থেকে বিমুখ হওয়া। এই 10টা কারণ আমরা পড়েছি। তাহলে ইমানের 6টা শর্ত শিখেছি। ইমানের 6টা শর্তের মধ্যে 1 নম্বরে শিখেছি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বরে রাসূলের প্রতি ঈমান, 3 নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান, 4 নম্বরে কিতাবের প্রতি ঈমান, 5 নম্বরে মৃত্যু পরবর্তী আখিরাতের প্রতি ঈমান, 6 নম্বরে তাকদীরের প্রতি ঈমান। মুখে মুখে বললে অল্প সময় এগুলা জেহানের ভিতরে থাকবে। আর ঈমান ভাঙার অনেকগুলো কারণের মধ্যে আমরা 10টা শিখেছিলাম। তোর মধ্যে একটা হচ্ছে শিরিক করা, 2 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা এবং বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে কোনো মাধ্যমকে আবশ্যিক মনে করা, এবং 3 নম্বরে আমরা পড়েছিলাম কাফির মুশরিকদের মতবাদকে সঠিক মনে করা, অথবা তাদের কোনো মতবাদকে মানে সন্দেহ পোষণ করা যে এটা মনে হয় সঠিক হতে পারে আর কি। 4 নম্বরে আমরা শিখেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, এই আদর্শকে অপরিপূর্ণ মনে করা। এখানে বইতে বিস্তারিত, আমরা আমাদের মতো করে এই হেডলাইনের আলোকে শিখেছি। 5 নম্বরে শিখেছিলাম ইসলামের কোনো বিধিবিধানকে অপছন্দ করা। 6 নম্বরে ইসলামের কোনো বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা। 7 নম্বরে জাদু, টোনা, বান। 8 নম্বরে মুসলমানের বিরুদ্ধে কাউকে কাজ করা। 9 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের বাহিরে অন্য কোন শরীয়তকে অনুসরণ করা যাবে বলে সুযোগ মনে করা। 10 নম্বরে দ্বীন থেকে বিমুখ হওয়া। আমরা আজকে 3টা পয়েন্টে আলোচনা আমরা শিখবো, আমরা আজকে জানবো। ঈমান ভঙ্গের যে 10টা কারণ, 10টা কারণের মধ্যে 3টা আজকে আমরা শিখবো। যাদের কাছে বই আছে তারা তাদের জন্য সহজ হবে। দেখবেন 1 নাম্বার হচ্ছে ইবাদত। দেখেন আমরা এখানে শিরিকের যে বিষয়টা, দেখেন আল্লাহ তাআলা এখানে আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে অনেক কিছু দিয়েছেন। এখানে আমরা 2টা বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন তার ইবাদতের জন্য। সূরাতুজ জারিয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দাকে একদম ভাই 17 নম্বর পৃষ্ঠা, হ্যাঁ, যেখানে ধরতে হবে সেখানে আমি দেখিয়ে দিব। জি, যেখানে যেখানে ধরতে হবে সেটা আমি দেখিয়ে দিব, আপনারা শুধু একটু খেয়াল করলেই হবে। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। জি ভাই, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। বান্দাকে জিন এবং মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা রিজিক দেন, আল্লাহ তাআলা ব্যক্তিকে হায়াত দেন, আল্লাহ তাআলা সবকিছু, একজন মানুষের সবকিছু আল্লাহ তাআলা দেন। এরপরেও যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলা ছাড়া অন্য কাউকে রিজিক দেন, অন্য কাউকে সম্মান দেন, ইজ্জত দেন, হায়াত দেন, বিপদ আপদ থেকে মুক্তি করেন, অসুস্থ থেকে শেফা দেন, যদি এরকম কেউ মনে করে তাহলে সে শিরিক করবে। শিরিকের 2টা প্রকার আছে, আমরা এখানে পড়ব। শিরিকের 2টা প্রকার। শিরিকের 2টা প্রকারের মধ্যে শিরিকুল আকবার, শিরিকুল আসগার। একটা হচ্ছে বড় শিরিক, একটা হচ্ছে ছোট ছোট শিরিক। দেখেন শিরিকের বিষয়টা বোঝানোর জন্য আপনাকে দুনিয়াবি একটা উদাহরণ দিয়ে বুঝাই। দেখবেন পৃথিবীতে প্রত্যেক মানুষের বেস্ট ফ্রেন্ড থাকে, প্রিয় বন্ধু থাকে। বন্ধুর বিষয়গুলো এক একজন এরকম প্রাধান্য দেয়, মা বাবার বিষয় থেকেও বেশি বন্ধুকে প্রাধান্য দেয়। এরকম বন্ধু পাগল মানুষ পৃথিবীতে আছে, আমাদের মধ্যেও হয়তো বা থাকতে পারে। একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য জীবন উৎসর্গ করে দেয়, একজন বন্ধু আরেকজন বন্ধুর জন্য সবকিছু বিলীন করে দেয়, সবকিছুর জন্য সে প্রস্তুত। এখানে একজন বন্ধু আরেকজন বন্ধুকে এত ভালোবাসে, এত মহাব্বত করে, এত স্নেহ করে, এত 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 আচ্ছা বলেন তো ভাই, যদি কোনো বন্ধুকে বলে বলছিস তো ঠিক আছে, তুই যেহেতু আমারে ভালোবাসস, বন্ধুত্বের খাতিরে তোর কাছে একটা দাবিটা হয়েছে
এই বন্ধুত্ব যদি আমাকে সত্যি যদি ভালোবাসো, সত্যি যদি আমি তোর বন্ধু হয়ে থাকি, তুই আমাকে অল্প সময়ের জন্য তোর প্রিয় মানুষটাকে, তোর স্ত্রীটাকে আমাকে দিবি। আচ্ছা ভাই বলেন তো, পৃথিবীর কোনো পাগলে দিবে? পৃথিবীর কোনো পাগলে দিবে? তাহলে দুনিয়ার এই তুচ্ছ ভালোবাসার কারণে যদি কেউ যদি কারো যদি স্ত্রীর ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে না চায়, তাহলে যেই রব আমাকে বানিয়েছেন, যেই রব আমাকে পৃথিবীতে রিজিক দেন, আমাকে হায়াত দেন, আমাকে ইজ্জত দেন, আমার সবকিছু দেখেন, ওই রবের ভালোবাসায়, ওই রবের ইবাদতে কিভাবে আমি অন্যকে শরীক করি? ওই রব তো আমাকে খাওয়ায়, তারপর আমি অন্যের কাছে কিভাবে রিজিক চাই? ওই রব তো আমাকে সুস্থ করে, তাহলে আমি অন্যের কাছে কেন সুস্থতার জন্য তালাশ করি? ওই রব তো আমাকে পৃথিবীতে চলাফেরা বিচরণ করার জন্য সাহস দেয়, শক্তি দেয়, তারপরও কেন আমি অন্যের কাছে চাই? পৃথিবীতে একজন তাবিঈ ছিলেন ওয়াইস আল কারনি রহিমাহুল্লাহ। ওনার ব্যাপারে একটা কথা বলা হয়, এক ব্যক্তি ওনার কাছে আইসা দোয়া চাইছে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমি অনেক গরিব মানুষ, ঠিকভাবে খাইতে পারতেছি না, ঠিকভাবে চলতে পারতেছি না। তো উনি সাথে সাথে মেজাজ গরম হয়ে গেছে, ওনার রাগ হয়ে গেছে। ওনার হাতে লাঠি ছিল, লাঠি ব্যবহার করতো, লাঠি দিয়ে ওই লোকের দিছে তাড়া। তোর তো ইমানে নাই, তোরে কি, তোর জন্য আমি কি দোয়া করবো? তুই আমার কাছে রিজিকের জন্য টাকা, তোর খাওয়া দাওয়ার কিছু নাই, তোর এটা নাই সেটা নাই, তুই বিপদ আপদ, তুই আমার কাছে কেন বলতেছস? তুই আল্লাহর কাছে বল, যিনি তোরে পাঠাইছে তুই তুই তার কাছে বল, তুই আমার কাছে কেন বলতেছস? আমরা কথায় কথায় একজনকে, একজন ভাই অনেক ঝামেলায় আছি, একটু সহযোগিতা করেন বা একটু সৌজন্যতা বলি না, তো ওই একটা লোক ওনার কাছে গিয়ে বলতেছে যে হুজুর আমি অনেক বিপদ আপদে আছি, একটু আমার একটু, উনি দিছে ওরে লাঠি দিয়ে তাড়া। তো তোর তো ইমানে নাই, তুই আমার, আমি তোর জন্য কি দোয়া করবো? তুই আল্লাহর কাছে বল, যে আল্লাহ তোরে সৃষ্টি করেছে, যে আল্লাহ তোরে বানিয়েছে, যে আল্লাহ তোরে পৃথিবীতে পাঠাইছে, যে আল্লাহ তোকে সবকিছু দেয়, তুই তার কাছে বল, তুই আমার কাছে কেন বলতেছিস? প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু ক্ষমা করেন, শুধু তার সাথে কাউকে শরিক করলে তিনি ক্ষমা করেন না। আপনি পৃথিবীর সব মানতে পারবেন, আপনার স্ত্রীর সাথে কেউ মিষ্টি মিষ্টি কথা বললে আপনি মানতে পারবেন না, পৃথিবীর কোনো সুস্থ মানুষে মানতে পারবে না। কি রে ভাই, পৃথিবীর ভালোবাসা যদি এই তুচ্ছ ভালোবাসা, আবার এই স্ত্রীর সাথে কিন্তু একটু পরে আমি রাগারাগি করি, মাইরিয়া ধমক দিয়ে এটা সেটা করে কত কিছু, তাহলে পৃথিবীর এই তুচ্ছ ভালোবাসাতে যদি আমার যদি এত আগ্রহ হয়, আমার যদি এত পাগল পারা হয়, যেই রব আমাকে বানিয়েছেন, যেই রব আমাকে সৃষ্টি করেছেন, যেই রব আমার সবকিছু দেখেন, তার সাথে আমার ভালোবাসাটা কেমন হবে? তার সাথে আমার অংশীদারিত্বটা তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করেন। এই যে আমাদের এখানে দেখেন সূরাতুন নিসা ৪৮ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা পৃথিবীর সবকিছু ক্ষমা করলেও তার সাথে যদি কেউ শরীক করে তিনি সেটা ক্ষমা করেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। তিনি যাকে ইচ্ছা তাকে তিনি অপরাধকে ক্ষমা করেন, কিন্তু তার সাথে যদি কেউ যদি শরীক করে সেটা তিনি কি করে না? ক্ষমা করেন না। দুইটা জিনিস, আল্লাহ তাআলার সাথে যদি আল্লাহ তাআলার গোলামি করলে এটা ইবাদত, আর আল্লাহ তাআলার গোলামির মধ্যে কাউকে যদি অংশীদারত্ব করে সেটা হচ্ছে শিরক। সেটা কি? ইবাদত করার মধ্যে দুইটা শর্ত। ইবাদতে কয়টা শর্ত বলেন? ইবাদতে কয়টা শর্ত? এক নাম্বার, ইবাদত হতে হবে খুলুসিয়ত, শুধু আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? ভাবলাম যে নামাজ পড়তে আসছি, রমজান মাস, না পড়তে আসলে আব্বু কি বলবো, আম্মু কি বলবো, বন্ধুরা কি বলবো, হুজুরে কি বলবো, কি ও আপনারা পুরো মাসে একদিনও মসজিদে দেখতেছি না, হুজুরে কি বলবো, অনেকে সমাজ কি বলবে, সমাজের মানুষ কি বলবো, রমজান মাসে যদি মসজিদে যদি না যাই, মানে আল্লাহর ভয়ে না, সমাজের মানুষ কি বলবে। যেও মসজিদে আসছি, ভাবলাম যে না একটু লম্বা করে নামাজটা পড়ি, লম্বা করে সাজদা দিই, মানুষ দেখলে বলবো ওরে আল্লাহ ও তো বড় আল্লাহর ওলি হয়ে গেছে, কত লম্বা নামাজ পড়তেছে, কত লম্বা সাজদা। দেখেন এই যে মনে মনে না, ইবাদত শুধু আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি লম্বা সাজদা করব আল্লাহর জন্য, আমি দীর্ঘ সালাত আদায় করব আল্লাহর জন্য, খুলুসিয়াত। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য, নিষ্কুলুস হওয়ার জন্য শর্ত হচ্ছে ইখলাস। শর্ত কি বলেন ভাই? শর্ত কি? ইখলাস। যদি ইখলাসের ভিত্তিতে না হয় তাহলে আল্লাহ তাআলা কবুল করবে না। দুই নাম্বার, ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি শিখাইছেন, মুতাবাআতুস সুন্নাহ, সুন্নাতের অনুসরণ, যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেইভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
প্রতি রাকাতে 2টা সেজদা। আমি ভাবলাম সেজদা দিলে তো আল্লাহর কাছে কবুল, আমি 3টা সেজদা দিব। আচ্ছা ভাই বলেন হবে? কেন হবে না? আমি তো সাজদাই দিলাম, আল্লাহ তাআলা তো সাজদা দিলে খুশি হয়। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শিখিয়েছেন 2টা সাজদা। আমি এখানে বাড়ানোর কোনো সুযোগ নেই, আমি এখানে বাড়ানোর কোনো কি নেই। ইবাদত হতে হবে মুতাবাআতুস সুন্নাহ। আমি মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে, আমি ভাবলাম যে আমি তো ব্যতিক্রম মানুষ, নেতা মানুষ, ধনী মানুষ, তাহলে সব মানুষ ডান পা দিয়ে প্রবেশ করতেছে, আমি বাম পা দিয়ে প্রবেশ করব। আমি ভাবলাম যে আমি আমি একটু ব্যতিক্রম আর কি, বুঝেন নাই, সবার থেকে একটু ব্যতিক্রম আমি। আচ্ছা বলেন তো ভাই, আমার মসজিদে প্রবেশ হবে, আমার কি সওয়াব, মানে মসজিদে প্রবেশের সময় ডান পা দিয়ে প্রবেশের যে সওয়াব সেটাকে আমি পাবো? পাবো না। এই জন্য আরো আমি ডান পায়ের বিপরীত বাম পায়ে প্রবেশ করা, ডান পাকে অবজ্ঞা করা, সুন্নাতকে অবজ্ঞা করার কারণে উল্টা আমার গুনাহ হবে। বুঝতে পারছেন? তাহলে ইবাদত কবুলের জন্য 2টা শর্ত। একটা হচ্ছে ইখলাস, 2 নাম্বার হচ্ছে মুতাবাআতুস সুন্নাহ। 2 নাম্বার কি? 1 নাম্বার কি? ইখলাস। 1 নাম্বার কি? 2 নাম্বার সুন্নাতের অনুসরণ। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি শিখিয়েছেন তেমনি সুন্নাতের অনুসরণ। 1 নাম্বার ইখলাস। ইখলাস মানে আল্লাহর জন্য। ইখলাস মানে আল্লাহর জন্য। ওই যে একটু আগে উদাহরণ দিলাম যে মানুষ কি বলবে, বন্ধু কি বলবে, হুজুর কি বলবে, হয় না এরকম মনে মনে হয় অনেকে। এই জন্যই মনকে ঠিক করতে হবে শুধু আল্লাহর জন্য। শুধু কার জন্য? দেখেন ভাই, ইবাদতের প্রকারের মধ্যে ইবাদত অনেকগুলো প্রকার আছে। তোর মধ্যে আমরা প্রাথমিকভাবে 3টা প্রকার জেনে নিই। ইবাদতের 3টা প্রকার। একটা হচ্ছে কলবি, মনে মনে। একটা হচ্ছে কি? মনে মনে। 2 মৌখিক। 2 নাম্বার কি? 3 নাম্বার আমলি। আমলে বাস্তবায়ন। আর আপনি দেখেন কলবে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি বাংলাদেশের একজন বড় আলেমকে ভালোবাসি, এই যে বাইতুল মুকাররম মসজিদের খতিব আব্দুল মালিক সাহেবকে আমি ভালোবাসি, আমি শাইখ আব্দুর রহমান আস-সুদাইসকে ভালোবাসি। তার আমি দেখছি কোনোদিন? দেখছি কোনো, আমরা কোনো, হয়তো সরাসরি কেউ যদি যায় হয়তো দূর থেকে দেখেছে, তার সাথে আমার কোনো কথা আছে, তার সাথে আমার কোনো সাক্ষাৎ আছে, তারা আমি ভালোবাসি। এই ভালোবাসাটা অন্তরে, এই ভালোবাসাটা কি? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, ওনাকে দেখেছি কোনোদিন? আমি সাহাবায়ে কেরাম হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম, ওনাদেরকে আমি ভালোবাসি, দেখেছি কোনোদিন? তাহলে এই ভালোবাসাটা অন্তরে, এই ভালোবাসাটা কি? কলবে। এটা কি? কলবে। আবার দেখেন একইভাবে একজন মানুষ, আমরা সবাই আল্লাহকে ভয় করি, এই ভয়টা কেমন কেউ দেখাইতে পারবে? আবার একজন ব্যক্তি অহংকার করে, খুব ভাবসাব, আল্লাহ, টাকা পয়সা কিছু আছে, ধরেন মানুষ কয়েক কারণে অহংকার করে। রূপ, যদি সৌন্দর্য থাকে, যদি কয়েকটা গুণ থাকে, আর যদি সম্পদ থাকে, টাকা পয়সা থাকে, আল্লাহু আকবার, ভাবসাবই আলাদা। তাহলে সে যে অহংকার করে, এই অহংকারটা তার ভেতরে, এটা সে প্রকাশ করে আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে। এরপরে আসেন মৌখিক ইবাদত। ইবাদতের প্রথমে কিন্তু বলছি ইবাদত কবুল হওয়ার জন্য 2টা শর্ত। একটা হচ্ছে ইখলাস, আর একটা হচ্ছে সুন্নতের অনুসরণ। আর একটা কি? সুন্নতের। আর ইবাদতটা তিন প্রকারে হয়। একটা হচ্ছে মৌখিক ভাবে হয়, যেমন একটা হচ্ছে কলবে, প্রথমে কলবে, আল্লাহকে আমি ভয় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, উলামায়ে কেরামকে ভালোবাসি। এরপরে আসেন মৌখিক ইবাদত, এই যে আমরা এখন এখানে পড়তেছি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এই যে ইবাদতগুলা, এই ইবাদতগুলোর মধ্যে আমার মৌখিক এগুলো ইবাদত। আবার একইভাবে অন্তরের মধ্যে গুনাহও হয়, মনে মনে কোনো কোনো খারাপ কিছু জপলাম, তাহলে কলবি ভাবে আমার গুনাহ হচ্ছে। আবার মুখ দিয়েই আমি আমলের নামে সুন্নাতের বিপরীত কোনো কাজ করতেছি, সুন্নাতের বিপরীত কোনো কি করতেছি? কাজ করতেছি, তখন এটা বিদআত চর্চা হচ্ছে, তখন এটা কি হচ্ছে? বিদআত চর্চা হচ্ছে, তাহলে আবার আমার গুনাহ হচ্ছে। 3 নাম্বার আমলি ইবাদত। এই ভাই, আমলি ইবাদত মানে সরাসরি প্র্যাকটিক্যাল, ওযু করতেছি, নামাজ পড়তেছি, হজ করতে গেছি, এগুলা সরাসরি, এগুলা কি? সরাসরি। আবার একইভাবে সরাসরি ধরেন কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছি, কারো বিরুদ্ধে সমালোচনা করতেছি, খামাখা কাউকে গালি দিচ্ছি, কাউকে হত্যা করে, আস্তাগফিরুল্লাহ, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতি করতেছি, সরাসরি এগুলা গুনাহের কাজ। তাহলে দেখেন গুনাহের আমল 3 ভাবে হয়, আবার গুনাহ 3 ভাবে হয়। আমল 3 ভাবে হয়, অন্তরে, মনে মনে, কলবের মাধ্যমে। আমি একজনকে ভালো, আমি এখন থেকে নিয়ত করলাম আমি ইতিকাফ করব,
এখন এতেকাফের মেলা দূরে, এই যে মনে মনে জপে রাখছি সওয়াব, মনে মনে কি জপে রাখছি কি সওয়াব হচ্ছে। আবার এখন থেকে অন্তর অন্তরে মনে রাখতেছি, ধরেন সবাই না, কেউ কেউ এখন থেকে মনে মনে জপে জপে রাখতেছে যে ঈদ আসতেছে, তো অনেকের মেয়ে বন্ধু আছে, মেয়ে বন্ধুকে একটা শপিং করে দেবো, এখন থেকে মনে মনে গুনাহ হচ্ছে। কি হচ্ছে? কলবের কারণে কি হচ্ছে? গুনাহ হচ্ছে। কিন্তু এটা যদিও সে মনে মনে প্রকাশ করে নাই, গুনাহ কিন্তু হচ্ছে, গুনাহ কিন্তু হচ্ছে। তাহলে আমলে যেরকম দুইভাবে হয়, গুনাহ সেই রকম দুইভাবে হয়। এবারে আসেন মৌখিক ইবাদতের মধ্যে আমরা বলেছিলাম কোরআন তেলাওয়াত করা, তাসবিহ, তাহলিল, সালাম ইত্যাদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। একইভাবে মৌখিক ভাবে আবার হচ্ছে কাউকে গালি দিচ্ছি, মিথ্যা কথা বলতেছি, কাউকে খারাপ কথা বলতেছি, ইত্যাদি ইত্যাদি, দুইটা কিন্তু হচ্ছে। আবার আমলি ভাবে সালাত আদায় করতেছি, হজ করতেছি, যাকাত দিচ্ছি, এই ইত্যাদি 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 ইত্যাদি। আবার একইভাবে খারাপ কাজ করতেছি, কাউকে সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, দুর্নীতির কাজ করতেছি। সুদ খাচ্ছি না, দুর্নীতি করতেছি না, কিন্তু কাউকে ইশারা ইঙ্গিতে বলে দিচ্ছি আর কি। বুঝেন নাই? ইশারা ইঙ্গিতে কি করতেছি? বলে দিচ্ছি আর কি। তাহলে তো আমার কি হচ্ছে? গুনাহ হচ্ছে। কি হচ্ছে? গুনাহ হচ্ছে। এই জন্যই প্রিয় ভাই আমার, তাহলে আমল কবুল হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে ইখলাস, একটা হচ্ছে সুন্নাতের অনুসরণ। আর আমল তিন ভাবে হয়, একটা হচ্ছে কলবি, মনে মনে, একটা হচ্ছে মৌখিক ভাবে, আর একটা হচ্ছে কাজে বাস্তবায়ন, আমলের মাধ্যমে। এরপরে আসেন আমরা আমরা সর্বপ্রথম যে ইমান ভাঙ্গার যে কারণগুলোর মধ্যে সর্বপ্রথম আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে শিরিক। সেটা কি? শিরিক। দেখেন ভাই, শিরিকটা এমন একটা জিনিস যেটা আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করলেও শিরিকটা কি করে না? ক্ষমা করে না। শিরিকটা আমরা, শিরিকের দুইটা প্রকার, একটা হচ্ছে শিরকে আকবার আর একটা হচ্ছে শিরকে আসগার। শিরকে আকবার, শিরকে, আচ্ছা, শিরকে আকবার হচ্ছে বড় শিরিক। শিরকে আকবার কি? বড় শিরিক। আর শিরকে আসগার হচ্ছে ছোট ছোট শিরিক। শিরকে আসগার কি? ছোট শিরিক। শিরিকের মধ্যে অনেকগুলো প্রকারভেদ আছে। জি, এটা হচ্ছে 28 নম্বর পৃষ্ঠা, 27-28। এটা যার কাছে নাই তিনি নেন। দেখেন 28 নম্বর পৃষ্ঠা দেখেন, দেন দেখেন মাঝখানে একটা কথা বলে দিই, এটা হচ্ছে রমাদান প্ল্যানার, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ যে বইটা, এটা আপনাদেরকে আমরা যে প্রথমে যে ইমান বঙ্গের কারণ বইটা দিয়েছি, এটার দাম হচ্ছে 180 টাকা। এটা কিন্তু আপনাদেরকে আমরা বিনামূল্যে দিয়েছি পড়ার জন্য, শেখার জন্য, টাকা কিন্তু নিয়ে নেয়, নিছি। এখন যে বইটা দেওয়া হয়েছে রমাদান প্ল্যানার, এটার দাম হচ্ছে 90 টাকা, তাও আপনাদেরকে বিনামূল্যে দিয়েছি, টাকা কিন্তু চাই না, নিবো না, দিলেও নিব না। উদ্দেশ্য কি জানেন? শিখা। উদ্দেশ্য কি? আপনি শিখেন, আপনি পড়েন, পড়ে আমল করেন। আমার কথা বুঝছেন? যদি না পড়েন, না শিখেন, তাহলে আমাদের এই আয়োজন বৃথা। এই আয়োজন কি? বৃথা। কথা কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, শিরিক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শিরকে আসগার আর একটা হচ্ছে শিরকে আকবার আর একটা হচ্ছে শিরকে আসগার। শিরকে আকবার হচ্ছে বড় গুনাহ, বড় শিরিক, আর আসগার হচ্ছে ছোট। বড়গুলোর মধ্যে দেখেন আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সাহায্য কামনা করা। আমার যত কিছু দরকার সাহায্য প্রার্থনা করব কার কাছে? আল্লাহর কাছে। আমার পড়াশোনা ভালো দরকার, আমার রিজিকের দরকার, টাকা পয়সার দরকার, সুস্থতার দরকার, মানে যত কিছু দরকার আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু পৃথিবীর কোন মানুষের কাছে যদি চাই, সাথে সাথে শিরিক। দেখবেন অনেক মানুষ আছে ধনীদের কাছে গিয়ে বা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি নেতাদের কাছে গিয়ে, ভাই আপনি না হলে ভাই আমি শেষ, ভাই আপনি আমার একমাত্র ভরসা, ভাই উপরে আল্লাহ নিচে আপনি। এই কথা শুনছেন কখনো? উপরে আল্লাহ নিচে শিরিক, কোনো কথা নাই। উপরে আল্লাহ নিচে আপনি, ভাই আপনি ছাড়া আমার কোনো উপায় নেই, ভাই আপনি, ভাই আপনি একটু যদি আমার দিকে যদি একটু নেক নজর দিতেন, আপনি যদি একটু যদি আমাকে দয়া করতেন। শিরিক, কোনো কথা নাই ভাই, কোনো কথা নাই। একটা হচ্ছে সহযোগিতা কামনা করা। দেখেন ওই দুনিয়ার মানুষের কাছে আমি যেভাবে নিবেদিত হই, আল্লাহর কাছে শ্রদ্ধা করার সময় কিন্তু এইভাবে নিবেদিত হই না আমরা। হই ভাই, হই।
কিন্তু ওই ব্যক্তির কাছে যেইভাবে আমি করতেছি, ওই 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহর কাছে সাজদা করে বলতাম, আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলে, হয়তো ওই বলাও লাগতো না, ওই ব্যক্তির মনের ভিতরে আল্লাহ তাআলা মন পরিবর্তন করে ও ডেকে নিয়ে আমার কাজটা করে দিত। এটা আল্লাহ তাআলা কখন কার মনের ভিতরে কি পরিবর্তন করে দেয়, এটা আপনি কল্পনা করতে পারবেন না। এরপরে আসেন 2য় নাম্বার, বিপদ আপদে কারো কাছে সাহায্য চাওয়া। বিপদ আপদ, অসুস্থতার সময় ডক্টরের কাছে যাব, ট্রিটমেন্ট তো নিব, সেটা হচ্ছে আলাদা, কিন্তু কারো মাধ্যম লাগবেই, সে না হলে মনে হচ্ছে আর হচ্ছে না। এরপরে আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা। আমাদের দেশে অনেক মানুষ আছে যে বিভিন্ন বুজুর্গদের নামে কোরবানি করে, জবাই করে। ওই যে বাংলাদেশে একটা দরবার আছে আপনার ফরিদপুরে, আটরশি, বুঝছেন, ওনাদের যত মুরিদেরা আছে, অধিকাংশ মুরিদেরা কোরবানির সময় নিজের বাড়িতে গরু জবাই করে না, আটরশি চলে যায়, ওখানে গিয়ে গরু জবাই করে। এটা আপনাদেরকে বলার উদ্দেশ্য, অনেক মানুষ আছে বাংলাদেশে বা আমাদের সমাজেও আছে, দেখবেন সারা বছর এক ওয়াক্ত নামাজও পড়ে না, যেমন মাঘ মাসের 1 তারিখ আসবে, এর আগে সে টাকা কালেকশন করবে, মহিষ নিবে, গরু নিবে, হাবি জাবি নিয়ে সে চলে যাবে জায়গা মতো। বুঝেন নাই? ওখানে দরকার কি? আরে ভাই, তুমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করো না রে ভাই। মানে আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে জবাই করা, আল্লাহ তাআলা ছাড়া অন্য কোথাও সাজদা করা। ভাই, সাজদা হবে আল্লাহকে, সাজদা কাকে? নাকি কবরে, মাজারে, কোন আলেমকে, কোন সম্মানিত ব্যক্তিকে, কোন দিনদার ব্যক্তিকে? তারপরে আরো কত কত জায়গায় সাজদা হয় না, সাজদা শুধু আল্লাহকে। সাজদা কত দেখেন, সাজদা মানে মাথা নোড়ানো, সাজদা মানে কি মাথা নোড়ানো। কয়দিন আগে 21শে ফেব্রুয়ারি গেছে না, কত জায়গায় মূর্তিতে, কত জায়গায় ফুল দিছে না। আল্লাহ ভাই, এগুলো বললে তো রাষ্ট্রবিরোধী বলে মামলা, বলে রাষ্ট্রীয় মেহমান হতে হয়। শিরিক তো, এটা স্পষ্ট শিরিক, স্পষ্ট শিরিক। এবারে 2টা কাজ হয়েছে, এবারে শিরিক হয়েছে, দোয়া হয়েছে। আগে শুধু শিরিক হতো, এবারে একটু আপডেট হয়েছে, একটু ভালো হয়েছে। প্রথমে শিরিক করছে, এরপরে এবারে যারা মারা গেছে তাদের জন্য দোয়া করছে। এটা একটু ভালো দিক কি ভাই? যেটা ভালো এটা আপনাকে বলতে হবে, কিন্তু ভাই যেটা ভালো এটা আপনাকে স্বীকার করতে হবে ভাই। আচ্ছা, তারপরে দেখেন মান্নত, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে মান্নত করা, যে আল্লাহ যদি আমারে মুক্ত করে মসজিদে একটা মোরগ দিব, আল্লাহ যদি হেফাজত করে মাদ্রাসায়, আল্লাহর নামে মান্নত করতে হয়। আল্লাহর নামে, কার নামে? মাজারে একটা ছাগল দিব, কবরে একটা, আল্লাহর বলতে হবে আল্লাহর রাস্তায় দিব। কি দিব? আল্লাহর রাস্তায় দিব। হ্যাঁ, এবার আল্লাহর রাস্তায় আপনি একটা ছাগল মান্নত করছেন, আপনার যে সকল মাদ্রাসায় কি দেওয়া যায় না, মাদ্রাসায় না, মাদ্রাসার একটা গোরাবা ফান্ড থাকে, যেখানে গরিব, অসহায়, মিসকিন, এতিম, ওরা ওখান থেকে খায়। ওই ফান্ডে দিলে মাদ্রাসা কর্তৃপক্ষ রেডি করে ওদেরকে খাওয়ায়। না, মসজিদে কোনো মান্নত হয় না, মসজিদে শুধু দান হয়, সাদাকা হয় না। মসজিদে শুধু কি হয়? দান হয়, সাদাকা হয় না। মসজিদে কি হয় না? সাদাকা গরিব দুঃখীর হক। মসজিদে শুধু কি হয়? দান হয়। মসজিদ, ঈদগাহ, মাদ্রাসা, এগুলোতে দান। আর সাদাকা, মান্নত, যাকাত, ফিতরা, এগুলো হচ্ছে গরিবদের হক। তাহলে আমরা মাদ্রাসায় না, আমরা মাদ্রাসায় দিই না, মাদ্রাসার আলাদা একটা ফান্ড আছে, গোরাবা ফান্ড, সেই ফান্ডে দিই। এবারে মাদ্রাসা কর্তৃপক্ষ ওই গোরাবা ফান্ডের নিয়ে গরিব দুঃখী অসহায় অনেক কমি মাদ্রাসায়, বা অনেক অনেক নানান দিয়া বলেন, মোকারা বলেন, নানান করা অনেক মাদ্রাসায় অনেক শত শত গরিব দুঃখীদেরকে ওনারা ফ্রি পড়ায়, ওই খরচটা ওখান থেকে নেয়। বুঝতে পারছেন? এটা আর কি। তাহলে আমরা যেটা বুঝাতে চাচ্ছি, তার মান্নত করা, রুকু করা, মানে আল্লাহ তাআলা ছাড়া কাউকে সাজদা করা, আল্লাহ ছাড়া কাউকে রুকু করা, আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা, আল্লাহ ছাড়া কারো নামে সাজদা করা, আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে সাহায্য প্রার্থনা করা, আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে দোয়া করা, এগুলো শিরিক। এগুলো কি? শিরিক। দেখেন, এগুলো যদি কেউ করে, একেবারে প্রথম সে কাফের হয়ে যাবে, ঈমান চলে যাবে, মুশরিক হয়ে যাবে। 2 নাম্বার, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম, ওই ব্যক্তির জন্য জান্নাত। 3 নাম্বার, ওই ব্যক্তি মারা গেলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে না। 4 নাম্বার, সে যত আমল করবে সব আমল আল্লাহ তাআলা নষ্ট করে দিবে। এরপরে 5 নাম্বার, ওই ব্যক্তির যত মানে শিরিক, যে ব্যক্তি শিরিক করে তার সব কিছু, তার যত সম্পদ আছে, যা কিছু আছে সবকিছু, ইসলামিক খেলাফতি রাষ্ট্র থাকলে ওই রাষ্ট্রের জন্য এটা হালাল, এটা ওই রাষ্ট্র নিয়ে নিবে। এবারে আসেন ছোট শিরিক।
শিরিক দুই প্রকার বলছি না, শিরিকে আসগার, শিরিক বা আকবার। ছোট শিরিক, ছোট শিরিক গুলো এগুলো একটু ভিন্নভাবে দেখেন। ছোট শিরিক গুলোর মধ্যে প্রথমত হচ্ছে যেমন শপথ হয় শুধু আল্লাহর নামে। কার নামে? অনেকে দেখবেন আল্লাহর নামে, একেবারে আমার মার কসম করে বলছি, এরকম মায়ের নামে কসম করে, করে না? হ্যাঁ, এবার আমার সন্তানের মাথায় হাত দিয়ে কসম, একেবারে মাথায় হাত দিয়ে কসম করে না, এগুলো শিরিক। এগুলো কি? শপথ শুধু আল্লাহর নামে। শপথ কার নামে? আল্লাহর নামে। মসজিদের নামে অনেকে শপথ করে, মসজিদে শপথ করে, এই মসজিদ সুই তোর কাছে শপথ করতেছি, কসম করতেছি, বলে কিনা? এগুলো শিরিক। কিন্তু শপথ হবে শুধু আল্লাহর নামে, আল্লাহর কসম, এইভাবে হবে। কোরআনের কসম করে অনেকে, করে না? এগুলো শিরিক। শপথ শুধু আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। কার নামে? আল্লাহর। আশ্চর্য লাগতেছে আপনাদের কাছে, তাই না? যে এগুলো বুঝি শিরিক হয়? এগুলো শিরিক ভাই, এগুলো ছোট শিরিক। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। হ্যাঁ, শিরিক। শপথ শুধু আল্লাহর নামে। কার নামে? শপথ শুধু কার নামে? আল্লাহর নামে। এরপরে আসেন, অনেকেই অন্তরে গোপনে কিছু গুনাহ করে যেগুলো শিরিকের অন্তর্ভুক্ত। যেমন মুনাফিক, মানুষকে দেখানোর জন্য যদি কেউ ইবাদত করে, মানুষকে দেখানোর জন্য যদি কেউ কি করে, তাহলে শিরিক। মুনাফিক এটা শিরিক। কিন্তু মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যদি যদি কেউ ইবাদত করে, এটা কিন্তু শিরিক। যখন ধরেন কেউ কোথাও দান করতেছে, আমি আল্লাহর রাস্তায় দান করতেছি, কিন্তু মানুষ আমার সাথে বাবাও দিবে, আরে অমুক সাহাবে এত টাকা দিছে, অমুক পাড়ার অমুকে এত টাকা, মানে মুখে মুখে আলোচনা, এরপরে তার নামের আগে থাকে দানবীর, দানবীর। বুঝ, এগুলো শিরিক। কিন্তু হ্যাঁ ভাই, এখানে অন্যকে উৎসাহিত করা, এ ভাই নিয়ত কিন্তু, নিয়ত কিন্তু যে যে দেয় তার মনের ভিতরে কি আছে এটা কিন্তু সে জানে। এখন যদি তার যদি নিয়ত থাকে যদি অন্যকে উৎসাহিত করা, তাহলে যদি এমনটা হয়, তাহলে সে দান করার পরে যত মানুষ দান করবে, সব মানুষ দান করলে যে সওয়াব তার একা সে সওয়াব হবে, কারণ সে সর্বপ্রথম দেখাই দিছে। এখন কথা হচ্ছে, যে প্রথমে দিচ্ছে ওই রকম আল্লাহর ওলি যদি পৃথিবীতে থাকে আর কি, ওই রকম আল্লাহর ওলি আছে কিনা এটা হচ্ছে বিষয়। যদি থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না থাকে তাহলে তওবা। আমাদের মধ্যে যদি আমরা থাকি তাহলে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। এরপরে আসেন, তাহলে এক নাম্বার হচ্ছে আমরা বলেছিলাম মুনাফিকদের রিয়া, মানে লোক দেখানো। দুই নাম্বার মুসলমানদের রিয়া, মুসলমানদের রিয়া মানে মানুষকে দেখানো, মানুষকে দেখানো। দেখেন ভাই, আমরা, জি আল্লাহ কবুল করুন, এই বিষয়টা খেয়াল করেন। আমরা অনেকগুলো শিরিকের মধ্যে আমরা এই দুইটা শিরিক আমরা স্পষ্টভাবে বলে দিলাম, এই দুইটা শিরিক আমরা স্পষ্টভাবে বলে দিলাম। আমরা আরো কয়েকটা শিরিক আপনাদেরকে বলতেছি, যেমন দোয়ার মধ্যে শরিক করা। দোয়ার মধ্যে কি করা? দোয়া করার সময় বা কোনো কিছু চাওয়ার সময় আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া। নিয়ত, ইচ্ছা, এর মধ্যে যদি নিয়ত ইচ্ছার মধ্যে আল্লাহর জন্য করে না করে মনে মনে অন্য কোনো কিছু করা, আনুগত্যের শিরিক। আনুগত্যের শিরিক, যে আরে হুজুর বলছে, ইমাম সাহেব বলছে, খতিব সাহেব বলছে, এটা আবার ভুল হয় কেমনে? তুই কি কস? খতিব সাহেব বলছে, এটা আবার ভুল হয় নাকি? না, কিন্তু খতিব সাহেব তো মানুষ, ভুল তো হতে পারে, ভুল তো হতে পারে। এটা একদম মানে এটাকে একদম মানে মেনে নেওয়া, এটা না, এটা হবেই, এটা হবে, তাহলে এখানে শিরিক হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। তার মানে কি ইমাম সাহেব খতিব সাহেবের কথা মানা যাবে না? ওলামায়ে কেরামের কথা মানা যাবে না? না, মানা যাবে। যদি বুঝতেছি যে না এটার মধ্যে ভুল আছে, ভুল হচ্ছে, তাহলে এটা আমি ইসলাহ করে নিব। এটা আমি কি করে নিব? ইসলাহ করে নিব, পরিবর্তন করে নিব। একজন আরেকজনকে মহাব্বত, ভালোবাসার মধ্যে শিরিক করা, আল্লাহ তাআলাকে ভালোবাসার মধ্যে শরিক করে। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানেরা আল্লাহ তাআলাকে ভালোবাসে, সাথে মূর্তিকেও ভালোবাসে, সাথে কি করে? মূর্তিকেও ভালোবাসে। এরপরে তারা আল্লাহ তাআলার জন্য কোনো কিছু তো পছন্দ করে, অন্যের জন্যও করে, অন্যের জন্যও করে। যদি এরকম করে তাহলে ভালোবাসার মধ্যে শিরিক, তাহলে ভালোবাসার মধ্যে শিরিক। এই বিষয়গুলো আমাদেরকে খুব খেয়াল রাখতে হবে। এরপর আমাদের দুই নাম্বার পয়েন্ট হচ্ছে
বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জনে কোনো মাধ্যম মনে করা, কোনো মাধ্যমকে আবশ্যিক মনে করা। খেয়াল করেন ভাই। জি জি, এটা বড় শিরক হবে। আল্লাহর সরাসরি কোরআনের বিধানকে অমান্য করছে। হ্যাঁ, এখানে একটা দুইটা বিষয়, এ সুন্দর একটা বিষয় কিন্তু জানতে চাইছে, যে অনেক সময় হয় কি যে সলাতের সময় হয়েছে, খেলার কথাই বাদ দিলাম, ধরেন আমি কোনো কাজে ব্যস্ত আছি, এখন আমি কি কাজটা চালিয়ে নিব না সলাত আদায় করব? ইমানের পরিচয় হচ্ছে সে কাজ বাদ দিয়ে আগে সলাত আদায় করবে, এটা হচ্ছে ইমানের পরিচয়। দুই নাম্বার, হচ্ছে যে সে ভুলে গেছে। সে কি করছে? মানে এখন যেন আমাদের সময় ভুলেই গেছে, এখন যেন আমাদের সময় কি করছে, ভুলেই গেছে। এরকম হয় অনেক সময়, মানে এত কাজের চাপে আছে, ভুলেই গেছে যে এখন নামাজের সময়। তাহলে সেই পরবর্তীতে স্মরণ হলে আদায় করবে। তৃতীয় নাম্বার বিষয় হচ্ছে নামাজ পড়ে পড়বো, আগে কাজটা শেষ করি। নামাজ পড়ে পড়বো, আগে কাজটা শেষ করি। এখন নামাজ পড়ে পড়বো বলতে আগে কাজ, মানে কাজকে প্রাধান্য দেওয়া হয়েছে। কাজকে কি দেওয়া হয়েছে? প্রাধান্য দেওয়া হয়েছে, নামাজকে প্রাধান্য দেওয়া হয়নি। এই জন্য ব্যক্তি গুনাহগার হবে, এই জন্য ব্যক্তি কি হবে? গুনাহগার হবে, কবিরা গুনাহগার হবে। আর আরে দূর, কিসের নামাজ, আমার কাজ হয়েছে আগে। এবার কাজের মধ্যে আপনার কাজ হইতে পারে, খেলাধুলা হইতে পারে, আপনার ব্যক্তিগত কাজ হইতে, মানে যে কিছু হইতে পারে। এই কাজের মধ্যে আপনি খেলাধুলাও নিবেন, কাজের মধ্যে আপনি আড্ডাও নিবেন, কাজের মধ্যে আপনি যে কোনো কিছু নিবেন। একটা হচ্ছে যে আগে কাজটা শেষ করি, পরে নামাজটা পড়বো। এটা হচ্ছে যে নামাজ পড়বো, কিন্তু নামাজকে আমি হালকা করে দেখছি, কাজকে আমি গুরুত্ব দিয়েছি বেশি। আর একটা হচ্ছে আরে দেখ কিসের নামাজ, বাদ দে তো, কাজ কর। তার মানে আমি আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করছে। কি করছে? মানে আমার মানসিকতার উপরে ডিপেন্ড করতেছে। আমার কথা বুঝছেন কিনা? যদি আমি আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, তাহলে আমার ইমান সাথে সাথে চলে যাবে, একেবারে সাথে সাথে ইমান চলে যাবে। সাথে সাথে আমি মৌমিনের নাম কাতার থেকে আমার নাম বাদ, আমার সাথে সাথে ইমান চলে যাবে। আরটা হচ্ছে যে না, যা হাতের কাজটা শেষ করি, সলাৎটা পর আদায় করতেছি। তার মানে আমি কাজকে প্রাধান্য দিছি, সলাৎ আদায় করবো, কিন্তু সলাৎকে প্রাধান্য কম দিছি, এই জন্য আমি কবিরা গুনাহগার হব। কিন্তু ইমান আছে। কারণ যখন আমি সলাৎকে যখন তুচ্ছ, আরে ধরে বেটা বাদ দে চাই, খেলতে এসেছ খেল, কাজ করতে, আরে ওর এখানে একেবারে কি দরবেশগিরি দেখাচ্ছে, আল্লাহর ওলি হয়ে। এরকম দেখবেন বন্ধু বন্ধুকে বলে দরবেশগিরি দেখাচ্ছে। মানে আল্লাহর বিধানকে আমি তুচ্ছ তাচ্ছিল্য করতেছি, তার মানে সাথে সাথে আমার ইমান চলে যাবে। জি, হ্যাঁ, এখানে মালিকের দুইটা বিষয়, এই যে আমি আরেকজনের কাজ করতেছি। জি, এখানে বিষয়টা হচ্ছে আমি আরেকজনের, এখানে মালিকের মানসিকতা। কিছু কিছু মালিক আছে যে কাজে গেলে কাজের সময় সলাতে সুযোগ দেয়, যে তুই আমার কাজ পরে কর, আগে তুই নামাজ পড়ে নে। আবার কিছু কিছু মালিক আছে যে তুই যাই করস, আমার কাজ তুই বুঝ দিতে পারলে হয়েছে। আবার আমাদের মধ্যে আমরা সবাই না, কিছু কিছু শ্রমিক আছে, ধরেন মানে আমি 2 নাম্বারই করি। ধরেন আমি গেলাম পেশাব করতে, 5 মিনিটের জায়গায় কাটা দিলাম 10 মিনিট। থুতু একটু ফালাইতে থুতু একটু ফেলমু, কাজের ফাঁকে দিচ্ছি। তখন যখন আমি নামাজের ওয়াক্ত যখন হয়, তখন আমাকে মালিক ও নামাজের নাম দিয়ে ফাঁকে দিতে তুমি, হ্যাঁ, সেটা আমার উপরে ডিপেন্ড করে। তো আশা করি সারা দুনিয়াতে এরকম কোনো আসলে জাহেল নাই, যখন যদি বলা হয় যে আমি নামাজ পড়বো, আল্লাহর রবের গোলামি করব, বাধা দিবে বা না পড়তে পারবি না, যেতে পারবি না, এরকম জাহেল পৃথিবীতে থাকলেও কম। এরকম, হ্যাঁ, এরকম বাধা পড়ে। এটার জন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে চেষ্টা করা। এখানে বিষয়টা হচ্ছে, দেখেন, এরকম যদি হয়, এরকম আছে, আমার মামাও একজন বাইরে থাকে, ওনার মুখও আমি শুনছি। তো বিষয়টা হচ্ছে, প্রথম বিষয় হচ্ছে যে এরকম মালিক থেকে দূরে থাকা, কিন্তু উপায় নাই, আর কি করা। তখন সুযোগ করে আল্লাহর গোলামি তো আগে। আমি একদম আমার নিকট আত্মীয় একজন থেকে আমি শুনছি, উনি আমারে বলছে যে আমি ওয়াশরুমে সালাত আদায় করছি, ওয়াশরুমে
তা আমি বলছি এটা কি করে সম্ভব? উনি আমারে বলল যে যেখানে ওয়াশরুম মানে কমোডে না, কমোডের বাহিরে একটা অংশ আছে, ওই অংশ, হ্যাঁ উনি বললো যে ওই অংশে আমি আমার গেঞ্জি খুলে ওই অংশটা আগে আমি মুছেছি, মুছে আমি গেছি ওয়াশরুমে, তাহলে আমি আগে ওই অংশটা মুছে পবিত্র করে ওখানে আমি নামাজ পড়ছি, না হলে আমার নামাজ পড়তে দিবে না। তো আমার তো আগে আল্লাহর বিধান, তো আমি এটা দ্বারা মানে অনেক কিছু মানে আল্লাহ তাআলার বিধানের প্রতি ওনার গুরুত্বটা। তো এটা বিষয় হচ্ছে, প্রথমত বিষয় হচ্ছে যে এরকম মালিক থেকে মুক্ত থাকা, যদি না হয় তাহলে যে কোনো কৌশল করে আল্লাহর বিধান তো আমাকে আদায় করে নিতেই হবে, এটা আর কি। জি, ওয়াশরুমে 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 উজু করলে উজু হবে না, বিষয়টা এমনটা নয়। ওয়াশরুমে ওয়াশরুমে দুইটা ট্যাপ থাকে, একটা ট্যাপ থাকে হচ্ছে কমোডে ব্যবহারের জন্য যেখানে বদনা থাকে, আর একটা বেসিন থাকে। তো আমাদের কমোডের জায়গাগুলো উঁচু থাকে আর অজুর জায়গাগুলো নিচু থাকে। উত্তম হচ্ছে যে এই দুইটার মাঝখানে পর্দা দেওয়া বা গ্লাস দেওয়া, কিন্তু পড এটা উত্তম হচ্ছে দেওয়া, কিন্তু আমাদের ব্যবস্থাপনায় নাই। আমাদের ব্যবস্থাপনা হচ্ছে উঁচু আর নিচু, তার মানে কমোডের এরিয়া আলাদা, গোসল অজুর এরিয়া আলাদা। তাহলে আমি ওখানে ওয়াশ সেরে এখানে উজু করব, সমস্যা নেই। এবারে আসেন, এই ট্যাপটা নষ্ট, তাহলে আমি কমোডের সাথে ওই ট্যাপে উজু করতে পারবো কিনা? পারবো, মাকরুহ শহীদ হয়ে যাবে আর কি। হ্যাঁ, মানে বিষয়টা বুঝতে পারছেন? উত্তম হচ্ছে যে এখানে একটা বেষ্টনী থাকা, আলাদা থাকা, কিন্তু নাই, এখন কি করবো? সমস্যা নেই। করা যাবে, সমস্যা নেই, করা যাবে, সমস্যা নেই। অনেক জায়গায় আছে কিন্তু। হ্যাঁ, শিরিকের দেখেন, শিরিকের গুণ, শিরিক করলে ক্ষমা, তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে, তবে আর কখনো না করা। দুইটা জিনিস আল্লাহ তাআলা স্বাভাবিকভাবে ক্ষমা করে না, একটা হচ্ছে শিরিক আর একটা হচ্ছে অন্যের হক। অন্যের হক, অন্যের হক শুধু টাকা, আমরা তো মনে করি কি কারো টাকা পয়সা মাইরা দিলে মনে অন্যের হক মারছে, শুধু টাকা পয়সা না ভাই। আমি আপনার পিছনে একটা কথা বললাম, আরে হাসেম ভাই এই কথাটা বলতে পারলো, মানে একটা কথা বলে দিলাম আর কি, কিন্তু এই কথাটা আপনি বলেন না, আপনার মানে একটা মিথ্যা তহমত দিয়েছি। যতক্ষণ পর্যন্ত আপনার কাছে গিয়ে ক্ষমা না চাইবো, ততক্ষণ পর্যন্ত আমি যদি কোটি কোটি টাকা দানও করি, ওই দানের সওয়াব পাবো, আপনার ক্ষতি করার কারণে, পরের হক নষ্ট করার কারণে এই গুণের ক্ষমাটা পাবো না। তো পরের হক ছাড়া, শিরিক ছাড়া আল্লাহ তাআলা সবকিছু ক্ষমা করে। শিরিক করে ফেললে, তওবা করে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা ক্ষমা করে, তো পরবর্তীতে না করার। আচ্ছা, আমরা 2 নম্বরে যে বিষয়টা, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো প্রকার মাধ্যম নির্ধারণ করা এবং তার কাছে কোনো কিছু চাওয়া, এখানে বিষয়টা আসেন। এখানে এই বিষয়টা আমরা বলেছিলাম যে এটা হচ্ছে মাধ্যম, মানে আমরা এটা মৌখিকভাবে আগে বলে দিয়েছিলাম যে আল্লাহ তাআলাকে ব্যক্তি ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য, ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রিয় বানানোর জন্য অন্য কাউকে সমান মনে করা। আপনি দেখবেন আমাদের দেশের এমন একটা পচা রাজনীতি, আপনি আল্লাহ তাআলার কোনো বিধানকে সামনে বলবেন আর নেতার একটা কথাকে সামনে বলবেন, নেতারটা বড়, নেতারটা কি, নেতারটা বড়, তার মানে আমি আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করছি। আরে ভাই সব বাদ দেন, গত 17 বছর ধরে না অনেক কিছু হয়েছে, আমরা ওটাকে এটা বলি সেটা বলি, এই বর্তমান সময়ের কথা বলেন, এই বর্তমান সময়ের কথা বলেন, আপনার গত 17 বছর বাদ দেন, এই বর্তমান সময়ের কথা বলেন। আপনি কোরআন সুন্নাহর কোন একটা বিধান আপনি সামনে দিবেন, আর নেতার একটা কথা, আপনি কোরআন সুন্নাহর বিধান রাখো, নেতার কথা কি, নেতার কথা। তাহলে আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধানকে, কোনো শাসককে সুপারিশ, দুনিয়ার কোনো শাসকের প্রতি যেমন যেভাবে অনেকে মনে করে যে আমি যদি দুনিয়ার কোনো শাসকের কাছে যেতে চাই, তাহলে মনে হয়, ধরেন আমি এখন এমপি সাহেবের সাথে দেখা করবো, তাহলে চেয়ারম্যান সাহেবের সাথে লাগবে, আঞ্চলিক কোনো একজন নেতা লাগবে, মেম্বার লাগবে, তার সাথে সুপারিশ নিয়ে এরপর এমপি সাহেবের সাথে দেখা করবো, প্রধানমন্ত্রীর সাথে দেখা করব, আগে বিভিন্নভাবে অনুমতি নিতে হবে, ইত্যাদি 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 ইত্যাদি, কাঠ পেতে হবে এরপরে। তা আল্লাহ তাআলা তো, তাহলে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলাকে বন্ধু করলে মনে হয় এরকম এরকম কিছু একটা লাগবে, কিচ্ছু লাগবে না।
আল্লাহ তাআলার সাথে লাগবে শুধু সাজদা লাগবে আর চোখের পানি লাগবে। আমি যদি মনে করি এরকম কিছুটা লাগবে, তার মানে পৃথিবীর কোনো মানুষের আমি সহযোগিতা, কোনো সাহায্য আমি আবশ্যিক করে নিয়েছি। সহযোগিতা, কোনো সাহায্য আমি কি করে নিয়েছি? হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে মাধ্যম উসিলা দেওয়া যাবে। কি? যেমন আমরা জোহরের সালাত আদায় করছি, আসলে আল্লাহ আমি সাজদা করছি, আল্লাহ এই সাজদার উসিলায় আপনি আমারে কবুল করেন। এখানে তো আমি মাধ্যম নিয়েছি। আল্লাহর নাম রহমান, রহিম, সাত্তার, গফফার, আল্লাহ আপনার গফফার নামের উসিলায় আমারে ক্ষমা করে দেন। এই যে আল্লাহকে আমি এগুলো দিয়ে আমি বলছি। অথবা কোন নেককার ব্যক্তি, ভাই কোন নেককার ব্যক্তি, আমি মনে করতেছি ওই ব্যক্তি নেককার। আমি মনে করতেছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা ধরে দোয়া করতেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা ধরে দোয়া করতেন। আমি মনে করতেছি এই ব্যক্তিটা নেককার। আমরা মনে করি সবাই যে কাবার ইমাম যিনি আব্দুর রহমান আস-সুদাইস, উনি একজন নেককার ব্যক্তি। আমরা এটা মনে করি, কিন্তু বিশ্বাস করি। তো এরকম যদি কোন এরকম ব্যক্তি, কোন নেককার ব্যক্তির নামে যদি কেউ যদি দোয়া করে, উসিলা দিয়ে দোয়া করে, তাহলে সেই দোয়া কি হবে? কবুল হবে। সেই দোয়া কি হবে? কবুল হবে। এরপরে দেখেন, আল্লাহু আকবার, কত কথা, সময় তো নাই। আল্লাহ তাআলার কাছে আপনি আমি যেই কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, দুইটা শর্ত। কয়টা শর্ত? দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে চোখের পানি। এক নাম্বার শর্ত কি? দুই নাম্বার শর্ত হচ্ছে আমি আপনি হালাল খাওয়া। কি খাওয়া? হালাল। হালাল এবং চোখের পানি, এই দুইটা দিয়ে ঠিক রেখে আল্লাহর কাছে তো দোয়া করবেন, দোয়া কবুল। আর এই দুইটার মধ্যে ভেজাল রেখে যে আরে আল্লাহ কত দোয়া করতেছি, হায় হায় হায়, দেখেন না এখন ধর্মমন্ত্রী হয়েছে, কত 139 কোটি টাকা মানুষের মাই রেখাইয়া ধর্মমন্ত্রী হয়েছে। নামাজ পড়তে পড়তে কোপালে দাগও আছে, কি দাম আছে। আরো কি, মন্ত্রী হওয়ার পরে ফুল দিয়ে বরণ। আমি কিন্তু কোনো দলীয় রাজনীতি করি না, বাস্তবতা বুঝাচ্ছি আপনাদেরকে। মন্ত্রী হওয়ার পরে ফুল দিয়ে বরণ করতেছে, তো বলতেছে না ফুল দেওয়া লাগবে না, 2 রাকাত নফল নামাজ পড়ো। আল্লাহু আকবার, কত বড় আল্লাহর ওলি। এদিকে 139 কোটি টাকা মানুষের মেয়ে রেখেছে। হিসাব করতে পারেন, 139 কোটি টাকা কি আমারে আর আপনারে, আমার আপনার বাপ দাদার 14 গোষ্ঠী সম্পদ বিক্রি করলে হবে 139 কোটি টাকা? বুঝেন নাই? আল্লাহু আকবার। তাহলে হালাল লাগবে। কি লাগবে? হালাল। কি লাগবে? হালাল। আমার আপনার শরীরে হালাল লাগবে। যদি হারাম থাকে দোয়া কবুল হবে না। চোখের পানি লাগবে। কি লাগবে? চোখের পানি লাগবে। এখন কথা হচ্ছে হুজুর দোয়া তো করি, চোখের পানি তো পড়ে না। যদি কোনো ব্যক্তি বলে দোয়া করেই আল্লাহর কাছে কিন্তু চোখের পানি পড়ে না, আমি মনে করি এটা হতবাগা। কিরে ভাই, আল্লাহর কাছে দোয়া করবো, চোখের পানি কেন পড়বে না? এটা তো আশ্চর্যের বিষয়। কেন চোখের পানি পড়বে না? আল্লাহর কাছে দোয়া, আরে ভাই আমি তো আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবো, আমার সন্তানের জন্য দোয়া করবো, মা বাবার জন্য দোয়া করবো, রিজিকের জন্য দোয়া করবো, ইত্যাদি ইত্যাদির জন্য দোয়া করবো। চোখের পানি না আসুক, ভান করবেন, ভান। আর দুনিয়ার মধ্যে কত মানুষের কাছে ভান ধরি না, ভাই দেশে ভাই কত বিপদে আছে, কিরকম ভান করি না। তা আল্লাহর কাছে ভান ধরলে সমস্যা কোথায়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই না, এটা হচ্ছে, হ্যাঁ খেয়াল করেন, খেয়াল করেন, এখানে হচ্ছে সন্তানেরা, আমি সন্তানদেরকে নিয়ে আসছি, আমার সন্তানেরা আল্লাহর বিধান মানতেছে, এই জন্যই আনন্দ। আবার আমার সন্তানদেরকে আল্লাহর কাছে কবুলিয়তের জন্য চোখের পানি ছাড়তে হবে। আল্লাহ এই সন্তানদেরকে আপনার, আমি আপনার ঘর পর্যন্ত নিয়ে আসছি, এর এখনো না বালেক, এবারে আপনি ওদেরকে কবুল করেন। খেয়াল করেন, আল্লাহর কাছে হাত তুললে কান্না না আসলে ভান করতে হবে। ভাই দেখেন, দুনিয়াতে যদি মা বাবা বকা দেয়, বস বকা দেয়, সম্পদ থেকে বঞ্চিত করে, চোখের পানি আসে, আল্লাহর কাছে কান্না করলে কেন চোখের পানি আসবে না? আনতে হবে, আনতে হবে। তাহলে আমরা আজকে দুইটা বিষয় আলোচনা করেছি। একটা হচ্ছে শিরিকের বিষয়, আর ইবাদতের প্রাথমিক বিষয় কিছু আলোচনা করেছি। 2 নাম্বার করেছি শিরিকের বিষয়। 3 নাম্বারে আমরা করেছি হচ্ছে আল্লাহ তাআলাকে প্রিয় করার ক্ষেত্রে কাউকে মাধ্যম মনে করা। এই দুইটা বিষয় এখানে আমাদের বইতে বিস্তারিত এই বিষয়গুলো আছে, আপনারা এগুলো পড়বেন। আমি কিন্তু এগুলো থেকে আপনাদের থেকে সবকিছু একদম 17 নাম্বার, আমাদের আজকে হবে 17 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করে 46 নাম্বার পৃষ্ঠা পর্যন্ত আমাদের এই পড়াগুলো হয়ে গেছে। এগুলো আপনারা যতটুকু পারেন পড়বেন। আমরা আগামী ক্লাস আবার ইনশাআল্লাহ শুক্রবারে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে কবুল করুক, আমিন।